সোমবার ২৭ অক্টোবর রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে ঢাকার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান তিনি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং মাইল্ড হার্ট অ্যাটাকও করেছেন। বর্তমানে তিনি হাসপাতালের স্ট্রোক ইউনিটে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। হাসান মাসুদ ইসকেমিক স্ট্রোক করেছেন, তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন তিনি। এ ধরনের রোগীরা সাধারণত ৪৮ থেকে ৭০ ঘণ্টার পর্যবেক্ষণে থাকেন। এরপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে তা নিয়ে বলা যায়। একসময় টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থান করে নেন হাসান মাসুদ। তবে বেশ কিছুদিন ধরে তিনি পর্দায় অনিয়মিত। সম্প্রতি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে আলোচনা এলেও তিনি জানিয়েছিলেন অভিনয় ছেড়ে চাকরিতে ফিরতে চান। সাক্ষাৎকারে বলেন, আমি এখন একটা জব খুঁজছি, সেটা সাংবাদিকতা বা প্রশাসনিক কাজ, যেটাই হোক। ১৮২৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে ১৯০২ সালে ক্যাপ্টেন পদে অবসর নেন হাসান মাসুদ। এরপর তিনি ক্রীড়া সাংবাদিকতা শুরু করেন এবং ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলায় কাজ করেন। সাংবাদিকতা ছেড়ে মোস্তফা সরোয়ার ফারুকীর ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আসেন তিনি। পরে মেড ইন বাংলাদেশ সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে হাউসফুল, ট্যাক্সি ড্রাইভার, খুনসুটি, গ্র্যাজুয়েট ও গনি সাহেবের শেষ কিছুদিন।